আর এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। বাড়তে পারে গরমের ছুটি, অর্থাৎ রাজ্যে গরমের ছুটি বাড়ার সম্ভাবনা রয়েছে। 27 জুন পর্যন্ত বন্ধ থাকতে পারে রাজ্যের সমস্ত স্কুল এবং কলেজ। আজই বিজ্ঞপ্তি জারি করতে পারে শিক্ষা দপ্তর। বেসরকারি স্কুলগুলির ক্ষেত্রে একই নির্দেশিকা বহাল থাকতে। বন্ধুরা, ওয়েলকাম টু ক্যালকাটা টাইম। আমি তন্ময় তোমাদের সাথে। ইতিমধ্যে বড় বিগ ব্রেকিং নিউজ। গরমের ছুটি কি আবার বাড়ছে? ফের বন্ধ হচ্ছে স্কুল। গরম থেকে পড়ুয়াদের বাঁচাতে নয়া সিদ্ধান্ত নবান্নের। কি আপডেট দিচ্ছে পর্ষদ এই মুহূর্তে তোমাদের আমি বলছি যে তীব্র দাবদাহে পড়ছে কিন্তু কলকাতা থেকে অন্যান্য জেলাগুলো। তো সেই জেলাগুলোতে কিন্তু 40 ডিগ্রি গরম পড়ছে এবং তার সাথে করোনা কিন্তু বেড়েছে। করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে আমাদের পশ্চিমবঙ্গে। আবার কি আসছে করোনা? এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। গরমের ছুটি কি আবার বাড়তে পারে, এই বিষয়টি নিয়েও কথা বলবো তোমাদের সাথে। তো বন্ধুরা, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি করে দাও, আর ভিডিওর নিচে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। দেখো, গরমের ছুটির পর কিন্তু 2 তারিখ থেকে জুন মাসের স্কুল খুলে গেছে। তাও কিন্তু জুন মাসের প্রথম সপ্তাহ চলতে প্রচণ্ড গরম। ফাঁকা রয়েছে স্কুলগুলো। আমার ভাই রয়েছে, তারা কিন্তু স্কুলে যাচ্ছে না। এরকম অনেকে কিন্তু যারা স্টুডেন্টরা রয়েছে স্কুলে যাচ্ছে না। তো বন্ধুরা, গরমের ছুটি কি আবার পড়তে চলেছে? আরও কি বাড়ানো হতে পারে ডেট? দেখো, আগের বছর 2024 সালে কিন্তু গরমের ছুটির পর যে স্কুল খুলেছিল, আবার গরম পড়ার জন্য পুনরায় কিন্তু কিছুদিন ওই 2 সপ্তাহের জন্য ছুটি দেওয়া হয়েছিল। মনে করে দেখো, আগের বছর। এবছরও কি সেমনটা করা হবে? এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট সেটা তোমরা দেখে নাও। দেখো, বিভিন্ন জায়গায় 2-3টে জেলায় কিন্তু বলা হয়েছে যে 2-3টে জেলায় কিন্তু শিক্ষকরা মনে করছিল যে স্কুল প্রথমের দিকে নেওয়ার কথা, মানে ফার্স্ট হাফে নেওয়ার কথা। তবে কিন্তু সেই বিষয়ের উপর মাধ্যমিক স্কুল ডিপার্টমেন্ট যেটা রয়েছে, রাজ্য স্কুল শিক্ষা দপ্তর, তারা কিন্তু বলেছে না, কোনো রকমের সেটা চেঞ্জ করা যাবে না। অনেকেই কিন্তু আবেদন করেছিল, অনেক জেলার শিক্ষকরাই আবেদন করেছিল যে স্কুলটা সকালের দিকে করা হোক, কিন্তু সেমনটা কিন্তু করা হচ্ছে না। আর করোনাও কিন্তু বাড়ছে, এই নিয়ে কিন্তু সতর্ক করেছে শিক্ষক যারা রয়েছে। তারা ছাত্রছাত্রীদের কিন্তু অলরেডি সতর্ক করে দিয়েছে যে মাস্ক পরে থাকতে, ট্রেন বাসে তারা যখন আসবে মাস্ক ব্যবহার করতে, কাশি সর্দি জ্বর সর্দি কাশি হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে, এই সমস্ত কিন্তু বলেই দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের। আরেকটা জিনিস দেখো, স্কুল এই যে খুলে গেল, এরপরে কিন্তু পরীক্ষাগুলো রয়েছে। সামেটিভ পরীক্ষা রয়েছে, ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভগুলো রয়েছে। আচ্ছা, কলেজ অ্যাডমিশন রয়েছে। কলেজ অ্যাডমিশন কিন্তু সম্ভবত শুরু হচ্ছে। এখানে কিন্তু আজকের যে আপডেট, 19 জুনের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ হতে পারে কলেজে ভর্তিতে। ঠিক আছে, অনার্স পাস যে কোর্সের জন্য, ইউজি কোর্সের জন্য। তো দেখো, এখনো গরমের ছুটি শেষ। মর্নিং স্কুলের আবেদন জানিয়ে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জেলার স্কুল শিক্ষা দপ্তরদের চিঠি দিচ্ছে স্কুলগুলো। তার কারণ, সরকারি স্কুলগুলোতে কিন্তু বেশি ছাত্রছাত্রী যাচ্ছে না। এই গরমে কিন্তু অনেকেই কামাই করছে। আর স্কুল খোলার পরই কিন্তু পরীক্ষাগুলো রয়েছে, সামেটিভ পরীক্ষা রয়েছে। আচ্ছা, কলেজে অ্যাডমিশন রয়েছে। খুব তাড়াতাড়ি কলেজ অ্যাডমিশনের যে পোর্টাল, সেই পোর্টাল খুলে যাবে। আর গরমের ছুটি কিন্তু জুন মাসের 2 তারিখে একদম শেষ হয়ে গেছে। কিন্তু তারপরও গরম যে হারে বাড়ছে, প্রতিনিয়ত গরম যে হারে পড়ছে, সেই জন্য মর্নিং স্কুলের আবেদন জানিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে চিঠি দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সাংসদ। স্কুল খোলার প্রথম দিন থেকেই কিন্তু চাকরিহারা যোগ্য শিক্ষকদের অধিকাংশই হাজির ছিলেন। হ্যাঁ, আরও একটা কথা তোমাদের জানিয়ে দিই বন্ধুরা বা ছাত্রছাত্রীরা, দেখো, যে সমস্ত শিক্ষকরা চাকরি হারিয়েছেন তারা কিন্তু এখন আন্দোলনে ব্যস্ত। তারাও কিন্তু ঠিকঠাক মতো স্কুলে আসছে না, হাজিরা দিচ্ছে না। তার উপর আবার গরম। কিন্তু সামনেই যারা ছোট ছাত্রছাত্রী 5 to 10, মানে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম শ্রেণীর যারা ছাত্রছাত্রীরা, তাদের কিন্তু প্রবলেমের মধ্যে, অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। তার কারণ, যেহেতু গরম, তারা স্কুলেও যেতে পারছে না এবং শিক্ষকদের অনুপস্থিতি। এই কারণে দেখো, মেদিনীপুরের আগে কিন্তু ঝাড়গ্রামের প্রাইমারি স্কুলগুলোতে জুন পর্যন্ত, মানে মার্চ থেকে জুন পর্যন্ত সকালেই স্কুল হতো এর আগে। কিন্তু এবার কিন্তু সেমনটা হয়নি। তবে এখনও কিন্তু বলা হয়নি যে সকালেই স্কুল হবে। স্কুল যেরকম দিনের বেলা চলছে সেরকমই কিন্তু দিনের বেলাই চলবে। কোনো রকমের কিন্তু গরমের ছুটি আর বাড়ানো হবে না। এই মুহূর্তে কিন্তু এটাই খবর। পর্যন্ত কিন্তু সেরকম কোনো নোটিফিকেশান নেই যে করোনা বাড়ছে বা গরমের ছুটি আবার পুনরায় দেবে কিনা। তবে সেই নোটিফিকেশান আসলে অবশ্যই রাজ্য সরকার কিন্তু স্কুলগুলোকে জানিয়ে দেবে।